শুভ বিকেল। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভক্তিরানী কর্মকার, সহকারী শিক্ষক, 139 নং টিকারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে আছি বাংলা বিষয় নিয়ে। ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা, কলম নিয়ে স্ক্রিনের সামনে বসে পড়ো। পাঠে যাওয়ার আগে বলো তো, আনন্দদায়ক কিছু একটা করলে কেমন হয়? নিশ্চয়ই তোমরা সেটা চাও। হ্যাঁ, তাহলে চলো, আজ আমি একটি ছড়া গান গাইব। তোমরা আমার সাথে সাথে গাইবে। চলো শুরু করি। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল, আরো প্রিয় জ্যৈষ্ঠী মাসের সুবাসী কাঁঠাল। মাঠে রাখালিয়া বাসি, ভোলায় যত দুঃখ ক্লেশ, ভোলায় যত দুঃখ ক্লেশ। প্রিয় নদী পদ্মা নদী, প্রিয় ইলিশ মাছ, সুন্দরবনের রয়েল বেঙ্গল আর সুন্দরী গাছ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে বলো তো, আমি এই গানের মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছি? এই গানের মধ্যে আমাদের দেশের জাতীয় ফুল, ফল, পশু, তারপরে মাছ সম্পর্কে বলা হয়েছে, তাই না? তাহলে বলো তো, আজকে আমাদের পাঠ শিরোনাম কি হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমাদের পাঠ শিরোনাম আমাদের দেশ। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নাও। আমাদের দেশ। নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো। হ্যাঁ, আমি এখন তোমাদের কিছু ছবি দেখাবো। তোমরা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখো তো, এই ছবিটি কিসের? দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই ছবিটি একটি পাখির ছবি। বলো তো, তোমরা এর আগে কখনো এই পাখিটি দেখেছো? বলতে পারবে তোমরা? হ্যাঁ, এই পাখিটির নাম দোয়েল পাখি। আমাদের জাতীয় পাখির নাম কি বলো তো তোমরা? বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। আমার সাথে বলো, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। এরপরে যে ছবিটা আছে, বলো তো এই ছবিটি কিসের ছবি? দেখো, বলতে পারো কিনা? হ্যাঁ, এই ছবিটি একটি ফলের ছবি। বলতে পারবে এই ফলটির নাম কি? ঠিক বলেছ, এই ফলটির নাম কাঁঠাল। আমাদের জাতীয় ফলের নাম কি বলো তো? একটু ভেবে বলো, আমাদের জাতীয় ফলের নাম কি? হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। আমার সাথে বলো, আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। এর পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, এই ছবিটি কিসের ছবি? হ্যাঁ, এই ছবিটি একটি মাছের ছবি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এই মাছটি তোমরা কি এর আগে কখনো দেখেছো?
ঠিক বলেছো, এই মাছটির নাম ইলিশ মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি বলতে পারবে? হ্যাঁ, আমাদের জাতীয় মাছের নাম ইলিশ। সবাই একসাথে বলো, আমাদের জাতীয় মাছের নাম ইলিশ। এর পরের ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো তো, চিনতে পারছো কিনা? এই ছবিতে ফুল আছে, তাই না? তোমরা কি এই ফুল দেখেছো? বর্ষার সময় বিলে ঝিলে কোন ফুল বেশি ফোটে বলো তো? ঠিক বলেছো, শাপলা ফুল। তাহলে আমাদের জাতীয় ফুলের নাম কি বলতে পারবে এখন? হ্যাঁ, আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। এরপরে আমি আর কিছু ছবি দেখাচ্ছি। দেখো তো, এই ছবিটি চিনতে পারছো কিনা তোমরা? চিনতে পারছো ছবিটি? হ্যাঁ, এটি একটি পশুর নাম ছবি, তাই না? এই পশুটির নাম কি বলতে পারবে তোমরা? এই পশুটির নাম বাঘ। আমাদের জাতীয় পশুর নাম কি বলতো? আমাদের জাতীয় পশুর নাম বাঘ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এরপরে আমি আরেকটি ছবি দেখাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। দেখো তো, চিনতে পারছো কিনা এই ছবিটি? এটি কি গাছ বলো তো? আমাদের সবার বাড়িতে এই গাছটি আছে, তাই না? হ্যাঁ, এটি আম গাছ। তাহলে আমাদের জাতীয় গাছের নাম কি? আমাদের জাতীয় গাছের নাম আম গাছ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমি তোমাদের এতক্ষণ কিছু ছবি দেখালাম, ছবি সম্পর্কে আলোচনা করেছি, আমাদের দেশের জাতীয় জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের দেশটি দেখতে খুব সুন্দর। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশ ধানের দেশ, গানের দেশ। এ দেশে অসংখ্য নদী রয়েছে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমি এতক্ষণ পাঠটি আলোচনা করলাম ছবি দেখিয়ে। এবারে আমি কিছু যুক্তবর্ণ সম্পর্কে তোমাদের ধারণা দেব, কারণ যখন তোমরা পাঠটি পড়বে যাতে সমস্যা না হয়। আমি যুক্তবর্ণগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নেবে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দটি পড়তে পারো কিনা? আমার সাথে পড়ো, সুন্দর। এই শব্দটি কি? সুন্দর। বলো তো, এই শব্দের মধ্যে যুক্তবর্ণ কি আছে বলতে পারবে তোমরা? চেষ্টা করো। ঠিক ধরেছ, ন যুক্ত দ। কি আছে যুক্তবর্ণ? ন যুক্ত দ। যুক্তবর্ণ আমরা কখন বলি বলো তো? যখন দুইটি বর্ণ একত্রে থাকে তখন আমরা তাকে যুক্তবর্ণ বলি, তাই না? তাহলে যুক্তবর্ণ কিভাবে ভেঙে লিখতে হয় দেখো তো। এরপরে কি আছে দেখো তো? পদ্মা। কি আছে? পদ্মা। সবাই আমার সাথে বলো, পদ্মা। তাহলে এইখানে যুক্তবর্ণ কি আছে? দ যুক্ত ম। কি আছে বলো তো? দ যুক্ত ম। আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? দ ম। আবার আমি যুক্ত বর্ণগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ন
ন যুক্ত দ, ন যুক্ত দ যখন আমরা ভেঙে লিখব তখন লিখব ন দ। দ যুক্ত ম আমরা কিভাবে ভেঙে লিখতে পারি? দ ম। তাহলে তোমরা খাতা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বইয়ের 68 পৃষ্ঠা বের করো। দেখো আমি বের করেছি, তোমরা সবাই বের করো। বের করছো? আশা করি তোমরা সবাই 68 নম্বর পৃষ্ঠাটি বের করেছো। দেখো এখানে কি আছে? আমাদের দেশ। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে। আমাদের দেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। বলো তো আমাদের দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশ ধানের দেশ, গানের দেশ। আমাদের দেশকে কেন ধানের দেশ বলা হয়েছে বলো তো? আমাদের দেশে বিভিন্ন প্রকারের ধান উৎপাদন করা হয়, এই জন্য আমাদের দেশটিকে ধানের দেশ বলা হয়েছে। এদেশ অনেক সুন্দর। আমাদের প্রকৃতি যেদিকে তাকাই আমরা মনে হয় সবুজ আর সবুজ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের দেশটি কি? খুব সুন্দর। এদেশে আছে বিচিত্র ধরনের পাখি। এইখানে দেখো আমরা একটা শব্দ পেয়েছি, বিচিত্র। বলো তো বিচিত্র শব্দের অর্থ কি? হ্যাঁ, বিচিত্র শব্দের অর্থ, বিচিত্র শব্দের অর্থ কি? বিভিন্ন, তাই না? তাহলে বিচিত্র শব্দের অর্থ বিভিন্ন, তাহলে আমরা বলতে পারি আমাদের দেশে বিভিন্ন ধরনের পাখি আছে। দোয়েল আমাদের জাতীয় পাখি। এদেশের বনে বনে খালে বিলে অনেক ফুল ফোটে। আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা কি দেখেছো? কয়েকটি ফুলের নাম বলতে পারবে তোমরা? হ্যাঁ, বলো তো কয়েকটি ফুলের নাম। যেমন কি কি ফুল হতে পারে? শিউলি ফুল, তারপরে গোলাপ, টগর, তাই না? এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ। বলো তো আমাদের জাতীয় গাছ কি? আম গাছ আমাদের জাতীয় গাছ। গাছে গাছে ফলে নানা রকমের ফল। কি? আমাদের গাছে গাছে নানা ধরনের ফল ফলে। কয়েকটি ফলের নাম কি তোমরা জানো? বলতে পারবে? হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, এগুলো কি বিভিন্ন ধরনের ফল। এগুলো সম্পর্কে তোমরা জানো, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে না? হ্যাঁ, তাহলে কাঁঠাল আমাদের জাতীয় ফল। বলো তো আমাদের জাতীয় ফলের নাম কি? হ্যাঁ, কাঁঠাল আমাদের জাতীয় ফল। তোমরা আমার সাথে সাথে বলো, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এদেশের নদীতে আছে কত রকমের মাছ। আমাদের নদীতে, খালে, বিলে আমরা বিভিন্ন প্রকার মাছ পেয়ে থাকি। কয়েকটি মাছের নাম কি তোমরা বলতে পারবে? যেমন রুই, কাতলা, তারপরে কি বোয়াল, চিতল, ইলিশ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি বলতে পারবে? আমার সাথে সাথে বলো, আমাদের জাতীয় মাছের নাম ইলিশ। আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ। আমাদের বনে আছে নানা ধরনের পশু। আমাদের কি বনে নানা ধরনের পশু আছে। কয়েকটি পশুর নাম কি তোমরা বলতে পারবে? চেষ্টা করো বলার জন্য। হ্যাঁ, কি কি পশু হতে পারে? হরিণ, বাঘ, বানর, তাই না? আমাদের জাতীয় পশুর নাম কি? আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? আমাদের দেশে আছে অনেক নদী। তোমরা কি কয়েকটি নদীর নাম বলতে পারবে? আমাদের দেশে আছে কয়েকটি অনেক নদী। পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো কি আমাদের দেশের নদী।
শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আমাদের দেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশ ধানের দেশ, গানের দেশ। এদেশ অনেক সুন্দর। এদেশে আছে বিচিত্র ধরনের পাখি। দোয়েল আমাদের জাতীয় পাখি। এদেশের বনে বনে, খালে বিলে অনেক ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ। আম গাছ আমাদের জাতীয় গাছ। গাছে গাছে ফলে নানা রকমের ফল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এদেশের নদীতে আছে কত রকমের মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু। বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ পাঠটি তোমাদের পড়ে শুনিয়েছি। এবারে তোমরা নিজেরা একটু পড়ো। আশা করি তোমাদের পড়া হয়েছে। আমি এখন তোমাদের কিছু শূন্য স্থান পূরণ করে দেখাবো। তোমরা সবাই খাতায় লিখে নেবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি। আমাদের জাতীয় পাখির নাম। আমাদের জাতীয় পাখির নাম কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। ড্যাশ আমাদের জাতীয় মাছ। বলো তো আমাদের জাতীয় মাছের নাম কি? এর আগে আমি পাঠে আলোচনা করে শুনিয়েছি তোমাদের। ড্যাশ আমাদের জাতীয় মাছ কি হবে বলো তো? হ্যাঁ, ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় ফলের নাম আমাদের জাতীয় ফলের নাম। বলো তো কি হবে আমাদের জাতীয় ফলের নাম? হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। আমাদের জাতীয় ফুল। ড্যাশ আমাদের জাতীয় ফুল। ফাঁকা করে কি হবে বলো তো? আমাদের জাতীয় ফুলের নাম কি বলতে পারবে তোমরা? চেষ্টা করে বলো।
ড্যাশ আমাদের জাতীয় ফুল। কি আমাদের জাতীয় ফুল? শাপলা আমাদের জাতীয় ফুল। আমাদের জাতীয় পশুর নাম কি হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? আমাদের জাতীয় পশুর নাম বাঘ। আমি তোমাদের শূন্যস্থান পূর্ণগুলো আবার পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং খাতায় তুলে নেবে। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। আমার সাথে সাথে পড়ো তোমরা সবাই। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। ড্যাশ আমাদের জাতীয় মাছ। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের জাতীয় ফলের নাম ড্যাশ। আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। ড্যাশ আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল। আমাদের জাতীয় পশুর নাম ড্যাশ। আমাদের জাতীয় পশুর নাম বাঘ। তোমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো ঠিক মতো পারো কিনা সবকিছু? হ্যাঁ, নিশ্চয়ই লেখা হয়ে গেছে তোমাদের। এবারে আমি তোমাদের কিছু প্রশ্ন করব ছোট ছোট এবং বোর্ডে লিখে দেব। তোমরা প্রশ্নের উত্তরগুলো খাতায় সুন্দর করে লিখে নেবে। দেশের নাম দেখো তো পারো কিনা। আমাদের দেশের নাম কি? শিক্ষার্থী বন্ধুরা চেষ্টা করো, আমাদের দেশের নাম কি? হ্যাঁ, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। তোমরা আমার সাথে সাথে বলো, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশটি দেখতে আমাদের দেশটি দেখতে কেমন? বলো তো তোমরা, আমাদের দেশটি দেখতে কেমন? আমাদের দেশটি
সুন্দর। আমার সাথে বলো, আমাদের দেশটি দেখতে খুব সুন্দর। দুটি নদীর নাম লিখো। শিক্ষার্থী বন্ধুরা, দুটি নদীর নাম লিখো। তোমরা কি দুটি নদীর নাম লিখতে পারবে? আমি লিখে দিচ্ছি। মেঘনা। দুটি নদীর নাম কি? পদ্মা, মেঘনা। আমি প্রশ্নগুলো আবার পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশটি দেখতে কেমন? আমাদের দেশটি দেখতে খুব সুন্দর। দুইটি নদীর নাম লিখো। পদ্মা, মেঘনা। আশা করি লেখা হয়ে গেছে। এবারে আমি তোমাদের বাড়ির কাজ দিব। তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নাও। আমাদের দেশ সম্পর্কে দুটি বাক্য লেখো। আমাদের দেশ সম্পর্কে দুইটি বাক্য লেখো। তোমরা খাতায় সুন্দর করে আমাদের দেশ সম্পর্কে দুইটি বাক্য লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? সম্মানিত অভিভাবক বৃন্দ, দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের কাছেই পাচ্ছেন, তাই তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন। আর গোপালগঞ্জ অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা ঠিকমতো লেখাপড়া চালিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ।